আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সাম্যাবস্থার উপর তাপের প্রভাব নিয়ে। সাম্যাবস্থার উপর তাপের প্রভাব যদি অ্যাট ফার্স্ট আমি আলোচনা করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার। স্যার আমরা জানি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। একটা ছিল কি? একটা ছিল হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, দুই নম্বর ছিল কত? তাপহারী বিক্রিয়া। একটু দেখি তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়াগুলো কীরকম। স্যার তাপোৎপাদী বিক্রিয়া কীরকম? যে বিক্রিয়া তাপের উদ্ভব ঘটে, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে কী বলা হবে? তাপোৎপাদী বিক্রিয়া। যেমন একটা যদি উদাহরণস্বরূপ আমরা দেখি, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, উৎপন্ন হলো মনে করো অ্যামোনিয়া উৎপন্ন হলো, একটু সমতা বিধান করলে কি? তাহলে এই বিক্রিয়া ডেল্টা এসের মানটা কীরকম? ডেল্টা এস মানে কি স্যার? ডেল্টা এস মানে হচ্ছে বিক্রিয়া তাপের পরিবর্তন। ডেল্টা এস হচ্ছে 92 কিলোজুল। এটা তোমার বিক্রিয়ার মধ্যে দেওয়া থাকবে। যদি ডেল্টা এস ঋণাত্মক হয় তাহলে এটা কি বলা হবে? তাপ উৎপাদী বিক্রিয়া বলা হবে। তাহলে কি পাচ্ছি স্যার? যে বিক্রিয়া তাপের উদ্ভব ঘটে তাকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ যদি উৎপন্ন হয় তাহলে যে বিক্রিয়া পাত্রে আমি বিক্রিয়াটা সম্পন্ন করব, বিক্রিয়া পাত্রটা কি হবে? উত্তপ্ত হবে। আর একটু দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া সিনে আরেকটা জিনিস হচ্ছে স্যার, ডেল্টা এস হচ্ছে মাইনাস থাকবে। আরেকটা জিনিস হচ্ছে স্যার, তোমার যদি তাপমাত্রাটা যদি উৎপাদের সাথে থাকে, ধরো অ্যামোনিয়া যুগ 92 কিলোজুল এরকম দিয়ে আছে মনে করো। অর্থাৎ এটার পরে যদি এরকম দেওয়া থাকে, ডেল্টা এস যদি না থাকে, তাহলেও আমি বুঝবো কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? তাপমাত্রা যদি মাইনাস হয় তাহলে তাপ উৎপাদী, অথবা উৎপাদের সাথে যদি তাপ থাকে অর্থাৎ তাপটা যুক্ত থাকে তাহলে বুঝবো কি এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এরপর হচ্ছে তাপহারী বিক্রিয়া। স্যার একটু আসি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ দিতে হয় তাকে কি বলে? তাপহারী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়া যদি স্যার একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে একটা উদাহরণ আমরা দেখি। ধরো নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হলো, উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড, একটু সমতা করি তাহলে 2। তাহলে ডেল্টা এসের মান কত? প্লাস 180। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডেল্টা এস পজিটিভ পাচ্ছি। তাহলে স্যার ডেল্টা এস যদি পজিটিভ হয় তাহলে এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। পজিটিভ মানে কি? তাপ এখানে দিতে হচ্ছে। তাহলে কি? অথবা কীরকম থাকতে পারে? ধরো নাইট্রোজেন অক্সিজেন যুগ 180, অর্থাৎ এরপরে থাকবে কীরকম? নাইট্রিক অক্সাইড। যদি ডেল্টা এস পজিটিভ হয় তাহলে তাপহারী, অথবা বিক্রিয়কের সাথে যদি ডেল্টা এস দেওয়া থাকে তাহলেও তাপহারী বিক্রিয়া। একটু দেখি এবার আমরা সাম্যাবস্থার উপর তাপের প্রভাবটা কীরকম, অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বা কমালে কোন ঘটনাগুলো ঘটতে পারে। স্যার একটু দেখো, এক্ষেত্রে আমি বলবো সাম্যাবস্থার উপর তাপের প্রভাব যদি আলোচনা করি তাহলে বলবো হচ্ছে তেলা মাথায় তেল দিলে হিতে বিপরীত হয়। তাহলে কীরকম? কথাটা দ্বারা কি বোঝা যায়? যেখানে তেল দিছে ওখানে যদি তুমি আবার তেল দাও তাহলে কি হবে? মাথা থেকে তেলটা বেয়ে বেয়ে পড়বে। এখন দেখো, যেখানে তাপ উৎপন্ন হবে সেখানে যদি তুমি তাপ দাও তাহলে উল্টা ঘটনাটা ঘটবে। তাহলে কীরকম? যেখানে তাপ উৎপন্ন হচ্ছে স্যার এখানে কোনো তাপের প্রয়োজন নাই, উল্টা ওখানে তাপ উৎপন্ন হচ্ছে, আমি তাপ নিতে পারবো ওই জায়গায়। তাহলে এই জায়গায় যদি আমি উল্টা ঘটনাটা করি তাহলে তাপ যদি বাড়ায় তাহলে কীরকম হবে? উল্টা ঘটনা ঘটবে। তাহলে কীরকম উল্টা ঘটনা বলতে? বিক্রিয়া বিপরীতমুখী হবে বা পশ্চাৎমুখী হবে। তাহলে যেখানে যা প্রয়োজন তাই যদি দিই সম্মুখমুখী হবে, যেখানে যা প্রয়োজন নয় তাই যদি দিই তাহলে বিপরীতমুখী হবে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। একটু দেখি স্যার, তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কীরকম হবে? তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, এখানে আমার তাপমাত্রা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আমি বাড়াই তাহলে বাড়ালে কী হবে? সাম্যাবস্থা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে রূপান্তরিত হয়ে যাবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কীরকম হবে? অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হবে। ওকে, এরপর দেখো তাপমাত্রা কমালে কীরকম হবে স্যার? স্যার এই বিক্রিয়ায় তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, তাহলে আমি তাপমাত্রা বাড়ালাম যখন, তখন হলো কি? পশ্চাৎমুখী। তাহলে কমালে কীরকম হবে? তার উল্টা ঘটনাটা ঘটবে। যদি আমি তাপমাত্রাটা কমাই, অর্থাৎ তাপমাত্রা যদি বা তাপ যদি শোষণ করে নিয়ে নিই তাহলে কী হবে? সাম্যাবস্থার সম্মুখমুখী হবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করবে। ওকে, তাহলে স্যার তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কী পাই? তাপমাত্রা বাড়ালে কীরকম পাই? তাপমাত্রা বাড়ালে পাই উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে চলে আসে, অর্থাৎ সাম্যাবস্থা পশ্চাৎমুখী হয়, এবং তাপমাত্রা কমাইলে বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ গঠন করে, অর্থাৎ সাম্যাবস্থার সম্মুখমুখী হয়। এরপর দেখি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কীরকম।
স্যার এবার দেখি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কীরকম হবে আর তাপমাত্রা কমালে কীরকম হবে। স্যার দেখো, তাপহারী বিক্রিয়া কাকে বলে বলছিলাম? যে বিক্রিয়া তাপের প্রয়োজন হয় বা তাপের শোষণ ঘটে তাকে কি বলে? তাপহারী বিক্রিয়া বলে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার মধ্যে বাইরে থেকে আমাকে কি দিতে হবে? তাপ দিতে হবে। স্যার এখানে যদি তাপ দিতে হয় তাহলে আমি যদি তাপ দিই, অর্থাৎ তাপ যদি বাড়াই, তাহলে কি ঘটবে? সোজা ঘটনাটা ঘটবে। অর্থাৎ আমি বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, অর্থাৎ বিক্রিয়া সাম্যাবস্থার সম্মুখমুখী হবে। কেননা যেখানে যা প্রয়োজন হচ্ছে তাই দিচ্ছি আমি। তাহলে তাপহারী বিক্রিয়া কী হচ্ছে? তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থার সম্মুখমুখী হয়, অর্থাৎ বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপাদ গঠন করে। আর যদি তাপমাত্রা কমায়, স্যার এখানে দেখো তাপ প্রয়োজন হচ্ছে, এখানে আমি উল্টা আরও নিয়ে ফেলতেছি, তাহলে কি ঘটবে? উল্টা ঘটনাটা ঘটবে। তাহলে উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে চলে আসবে। তাহলে তাপহারী বিক্রিয়া কীরকম পাই আমরা? তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থার সম্মুখমুখী হয়, অর্থাৎ বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ গঠন করে, এবং তাপমাত্রা কমালে সাম্যাবস্থা পশ্চাৎমুখী হয়, অর্থাৎ উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে রূপান্তরিত হয়। ওকে, তাহলে স্যার তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার উপর তাপের প্রভাব আমরা আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।